আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজকের এই কন্টেন্টটা করা ঠিক হবে কিনা আই এম নট শিওর, বাট আমার চ্যানেলগুলোতে সারানো থাকে ম্যাক্সিমাম বিজনেস এবং আদার্স ভিডিও। তো আজকের এই ভিডিওটা স্পেশালি মূলত 36 আমরা পেছনে দেখতে পাচ্ছেন এবং হিউজ ক্রাউড এখানে। তার আগে আমি একটু সরি বলে নিই, কারণ আজকের এই ভিডিওটা মূলত আমি করতেছি জাস্ট একটু আদার্স আরো কিছু বিষয় আপনাকে দেখানোর জন্য। এবং 36 জুলাই এটাকে সাধারণত বাংলাদেশের, আমি যদি ভুল না করি, আপনারা হয়তো জানেন যেটাকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। তো এই টাইমটা আসলে কি হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা, আমি যদি বলি বলতে আমরা মুক্তিযুদ্ধ 1971 সাল থেকেই বুঝি। বাট এই 36 জুলাই বা 5ই আগস্ট, যেটা এই সময়টাতে আসলে কি হয়েছিল, তো এই সময়টা কিন্তু আমরা অত একটা আমাদের কাছে অনেকটা খুব একটা গুরুত্বপূর্ণ বহন করে না, হয়তো অনেকের কাছে খুব গুরুত্ব বহন করে। তো আমি যদি একসাথে যখন একটু আমরা যাই, এখানে 36 জুলাই বাংলাদেশের আমি বলতে পারি এই মুহূর্তে সব থেকে বড় যে ফেস্ট যেটা বলা যায়, যেটা হচ্ছে সেটাই সেখানে আমি আসছি। তো একসাথে আমরা দেখবো কিনা, আপনার যদি 5 মিনিট সময় থাকে তো আমরা ভিতরটা ঘুরে একটু দেখে আসি যে এখানে কি কি আছে। তো আমি একটু যাই, ভিতরে যাওয়ার চেষ্টা করি। আমি একটু এখান থেকে যাওয়ার চেষ্টা করি। আর এখানে বড় একটা দেখা যাচ্ছে 36 এর মধ্যে থেকে আমি যদি ওয়ালটা দেখাই, প্রত্যেকটা ওয়ালে খুব সুন্দর করে ছবি আঁকা এবং খুব সুন্দর করে লেখা এখানে এটা আছে। এবং আমি সামনে আঁকাই, দেখুন এখানে খুব সুন্দর কালারফুল ভাবে আমি যে সাইডটা বাম সাইডটা আপনাদেরকে দেখাই। আর এখানে 36 জুলাই মাসে আমাদের যেটাকে বলা হয় দ্বিতীয় স্বাধীনতা, এই সময়টাতে কি কি হয়েছিল আমি আপনাকে খুব দ্রুত দেখাবো, কারণ সবাই এত বেশি সময় আমি নিব না। কিন্তু এই টাইমটা কেন এত গুরুত্বপূর্ণ আমি একটু এই জায়গাটা থেকে আপনাকে দেখাই। তো আমি চলে আসছি এই মুহূর্তে স্টেজের ভিতরে আমি যাচ্ছি। তো আমি আরো ভিতরে আপনার সাথে যাব, চলুন আমার সাথে আমরা আরেকটু ভিতরে যাই। তো এখানে কি কি আছে যদি এখানে দেখেন, ক্যামেরাটা ঘুরিয়ে নেই। তো আসলে এখানে প্রচুর মানুষ সামনে যাচ্ছেন, তো আমরা একটা সামনের দিকে আগাই, আরো সামনে আগাই। অনেকেই আসছেন, অনেকে ছবি তুলছেন, বিভিন্ন পয়েন্ট ভিত্তিক এখানে বিভিন্ন জিনিস এখানে তুলে ধরা হয়েছে। এই জায়গাটা যদি বলি, এখান থেকে প্রচুর এই যে ওয়াল গুলোতে ছবি লাগানো, এবং এখানে অনেক বড় স্টেজ দেখা যাচ্ছে। এখানে একটা স্টেজ, এখানে একটা স্টেজ, ওই মাঝখানে একটা স্টেজ, ও পাশে একটা স্টেজ। তো আমরা বলতে আসলে কোনটা আগে যাব, তো এটা এই মুহূর্তে বাংলাদেশের বলা যেতে পারে সব থেকে বড় যে জুলাইয়ের ফেস্ট হচ্ছে, সেটা হচ্ছে এটা একটা। তো আপনারা কি আসলে এটা দেখতে চান, চান কিনা বলুন, তাহলে 5 মিনিট সময় নিয়ে আমার সাথে থাকুন। তো আমি প্রথমে আমরা এটাতে যাই, চলুন দেখি এখানে কি আছে। যে জায়গাটাতে প্রথমে আসবো বললাম জুলাই শহীদদের বাস্তব চিত্র অবলম্বনে মোটিভ। তো এখানটাতে যদি বলি, আমি তো শুধু এখানে সব বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি খুব আকারে। তো এই জায়গাটাতে দেখুন, ওয়াও দেখি, এখানে তো আপনারা আমাদেরকে দেখতে পাবেন না, এখানে দেখুন। তো আমি আছি এখানে সব বাচ্চারা। বাহ! তো এটি কারা আয়োজন করছে, কি আয়োজন করছে সেটি আমি আপনাদেরকে বলবো। তার আগে আপনারা একটু দেখুন, আপনারা যদি পুরোটা দেখতে চান আমি আপনাদের পুরোটা দেখাবো। যদি আরো দেখতে চান, এখানে বাচ্চারা খেলছে, আমার যেটা মনে হচ্ছে এটা আমাদের ফ্রি। এটা ফ্রি বাচ্চারা খেলতেছে। আচ্ছা, এখানে বাচ্চারা ফ্রি খেলতেছে এবং এখানেও বাচ্চারা খেলতেছে। এটা কি ফ্রি আয়োজন করা হয়েছে এটা? ফ্রি ফ্রি। আপনি ঢুকবেন? না, আমার তো ঢোকার অপশন নাই। আপনার বাচ্চা আছে? না, ছোট বাচ্চা আছে আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তো আমাদের বাচ্চা নিয়ে আসছেন। তো এখানে বাচ্চাদের সাথে খুব সুন্দর সুন্দর খেলনা আছে। তো সব বাচ্চারা ফ্রি খেলতে পাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই একজন পরিচিত লোকের সাথে দেখা হয়ে গেল। আসলে একজন লোকের সাথে দেখা হয়ে গেল, পরিচিত কয়েকজনের সাথে। তো এখানে বাচ্চাদের ক্রাউড, এবং এখান থেকে বের হওয়ার পরে আমি আসলে নিজে কনফিউজ হয়ে গেছি আমি আসলে কোন দিকে যাব। আমি কি ওখানে যাব, নাকি ওইখানে যাব, নাকি এই জায়গাটা যাবো, না এই জায়গাটা যাবো। তো এক একটা শুরু করি, আগে এই কাছের জায়গাটাতে আগে যাই আসুন। এই যে, চলুন এই জায়গাটাতে আগে যাই আমরা, এই জায়গাটা দেখাই। এইখানটাতে কি হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি একটা পুলিশের গাড়ি, সেখানে গাড়ির উপর থেকে কাউকে ফেলে দেওয়া হচ্ছে এবং এটা একটা বাস্তব চিত্র আকারে তুলে ধরা হয়েছে। এবং এটা আসলে কি, যেহেতু এখানে অনেকে আসলে এটা দেখছেন, এখানে দেখতে পাচ্ছেন এটা দেখতে, এবং এপাশে একটা আছে। আচ্ছা, ওই কর্নারটা আমি যাবো, তার আগে আমি এই পাশটা দেখাই। এই পাশে একটা একজন রিক্সাওয়ালা, উনি একটা ওকে রিক্সায় নিয়ে যাচ্ছেন। তো এটা একটা প্রামাণ্য চিত্র, বাস্তব চিত্র। এবং এই পাশে যেটা কি হচ্ছে, এই পাশে একজন
দুজন পুলিশে কাউকে নিয়ে যাচ্ছে এবং ভ্যানের উপরে অনেকগুলো লাশ এমনটা দেখা যাচ্ছে এখানে চিত্র। তো এটা হচ্ছে এখানের চিত্র। তো এখানে থেকে আমি একটু যদি সামনের দিকে আগাই, তো এখানে এই তিনটা স্পটই আছে। আমি একটু সামনের দিকে আগাই, চলুন আমরা এখানে একটা মেইন স্টেজে আমরা একটু পরে আসি। আমরা একটু আশেপাশে যে বড় বড় ইভেন্ট গুলো হচ্ছে সেটা আমরা একটু দেখাই। তো এইখানে একটা ছোট স্টেজ, ওই সাইডে একটা, আমরা ওই জায়গাটা একটু যাই, চলুন ওইখানে যাবো না এখানে যাবো, একটু বলুন তো আগে কোন সাইডটাতে আমরা যাবো। তো আই এম নট শিওর, মানে আমি আসলে শিওর না। তো আমরা তো রেগুলারলি এই ধরনের কন্টেন্ট আপনাদেরকে দেই না। তো আপনারা হয়তো বা অনেকে বোরিং হচ্ছেন, বাট একটু বোরিং হলেও সাথে থাকুন এবং আপনারা পরামর্শ দিন আসলে এখানে কি করা উচিত। এবং এখানে আসলে জুলাই আসলে কি হয়েছিল আমরা একটু দেখি এখানে আর কি কি আছে। এখানে কিন্তু আমি কনফিউজ হয়ে যাচ্ছি, এখানে অনেকগুলো অনেকগুলো এরকম স্টলের মতো আছে এবং ওইখানে অনেকগুলো পয়েন্ট, এবার সম্ভবত অনেকগুলো ছোট ছোট স্টল দেখতে পাচ্ছি। এখানে আমি ওটা চলে আসছি। তো এখানে আমি একটু যদি আপনাদেরকে দেখাই এখানে আসলে কি আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দরভাবে ছবিগুলো ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দরভাবে ছবিগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এবং বিভিন্ন চিত্র এখানে, কেউ দৌড়াচ্ছে, কেউ বসে আছে, কেউ মুখ চেপে ধরছে। এবং আমরা যদি এখানে দেখি, ওকে, আচ্ছা, গেল। আমরা একটু যাই এখানে, এটা কি আমার হোটেল? এটা তো হোটেল না, এটা কি বক্স? আচ্ছা, এই হলো এখানে চিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন খুব সুন্দর একটা বক্সের আশেপাশে অনেকগুলোই বিভিন্ন ধরনের চিত্র এবং ওখানে অনেক নাম লেখা। তো এই হচ্ছে এখানে চিত্র। এখান থেকে বের হওয়ার পরে আমি এখন কোন দিকে যাব, এখানে আরো কনফিউজ, কারণ এখানে আমি অনেকগুলো স্টল দেখতে পাচ্ছি। এখানে দেখুন, এখানে স্টল দেখতে পাচ্ছি, এখানে একটা অনেকে দেখতে পাচ্ছি, অনেকে দাঁড়ানো আছে। আর ওই সাইডে আর অনেকগুলো স্টল দেখতে পাচ্ছি, এখানে মেইন স্টল দেখতে পাচ্ছি। তো আমি আপনাদেরকে আসলে কোনটা আগে দেখাবো কোনটা পরে দেখাবো এটা নিয়ে আমি নিজেও কনফিউজ। এবং আরেকটা মনে হয় হলো এখান থেকে যাবো, কোন রাস্তা দিয়ে যাবো, আমি মনে হয় এখান থেকে যেতে পারবো, চলুন। তো আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে ওই জায়গাটা দেখাই। আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাটা খুব আকর্ষণীয় হবে। ওখানে সবাই যাচ্ছে, একটা মেজের মতো আমার এটা মনে হচ্ছে। মেজ মানে একটা যে গোলক ধারা যেটাকে বলে এরকম মনে হচ্ছে। তো ওই জায়গাটাতে আমরা যাই, আমি একটু দূর থেকে যদি আপনাদেরকে দেখাই, জায়গাটা এমন, আকাশে অনেক পাখি দেখা যাচ্ছে। তো আপনারা যদি দেখতে পান, দেখুন আপনারা দেখতে পান কিনা অনেক উপর থেকে, আমি একটু দেখাই আপনাদেরকে। ওকে, এখানে এটাকে বিশ্বাস কি উপর থেকে আপনারা কেমন দেখতে পান? ওকে, যেটা মনে হচ্ছে আমার কাছে যে এই জায়গার একটা ম্যাপ, আমি আসলে আপনাদের এতটুকু ধৈর্য হবে কিনা আরো 2-3টা মিনিট আমার সাথে থাকার জন্য। আমি তাহলে আপনাকে পুরোটা দেখাবো, যদি আপনার এতটুকু ধৈর্য না হয় আমি আসলে কিভাবে দেখাবো বলুন। তো এই জায়গাটা একটা, আমার কাছে যেটা মনে হচ্ছে এই জায়গাটা আসলে একটা বাংলাদেশের ম্যাপের মতো মনে হচ্ছে আমার কাছে অনেকটা। এবং এখানে একটা প্রতীকী কবর খুব সম্ভবত এটা। এবং এখানে অনেক চিত্র আছে, যেমন এখানে অনেকগুলো চিত্র আছে। এই চিত্রগুলো জুলাই মাসে কি কি ঘটেছিল বিভিন্ন স্পট কেন্দ্রিক এবং বাংলাদেশের ম্যাপের মধ্যে। এবং এই একটা স্পট পেলাম যেখান থেকে এখানে লক, এবং এখানে আরেকটা প্রতীকী কবর। ও, মানে ম্যাপটা আমার কাছে খুব সুন্দর লাগলো। এই ম্যাপটা মানে বাংলাদেশের একটা লাইভ ম্যাপের মধ্যে থেকে আমি হাঁটতেছি। তো আমি কি আর একটু দেখাবো আপনাদেরকে আরো সামনে, যে যদি আপনারা আর একটু সময় থাকেন আমার সাথে তাহলে আমি আপনাদেরকে একটু দেখাই। এটা এটা আমি সম্ভবত এখন সিলেটে চলে আসছি। এই যে এখন এই মুহূর্তে আমি চলে আসছি সিলেট, এটা সিলেট। এবং আমি সিলেটের পাশাপাশি কোন জায়গা এটা, এই জায়গাটার নাম হচ্ছে, এটা হলো ময়মনসিংহ। ময়মনসিংহ একদম মারা গেছেন এমনটা এখানে বোঝানো হচ্ছে। এবং আমি যদি আরেকটু সামনে আপনাদেরকে নিয়ে যাই, আপনারা কতটুকু সময় আপনাদের কাছে আছে, যতটুকু সময় আপনারা থাকতে পারেন এখন তো দেখুন। এখানে খুব সম্ভবত রংপুর, এই জায়গাটা আছে বাংলাদেশের রংপুর, এই জায়গাটা। তো এইটা একটা, এটা বাংলাদেশের সর্বশেষ প্রান্ত, যেটা সর্বশেষ প্রান্তে আমি চলে আসছি। এটা হচ্ছে পঞ্চগড়। তো আমি পুরো বাংলাদেশটা এখানে দেখালাম আপনাদেরকে। এবং এই জায়গাটাতে আর কোন স্পট আপনাদেরকে আমি দেখাবো, দেখুন। আসসালামু আলাইকুম, একদম পরিচিত লোকের সাথে দেখা হয়ে গেল। আপনাদেরকে তো বাংলাদেশটা ঘুরে দেখালাম, আপনাদের মতামতটা কি? আপনারা কি বাংলাদেশ দেখে
মোটাই মজা পাচ্ছেন নাকি না বোরিং হয়ে যাচ্ছেন যে ভিডিওটা এত বড় ভিডিও মানে আমি তো আসলে কোথা থেকে কোথায় কি কাটবো, এই হলো বাংলাদেশের যে ম্যাপটা যেটা আমি এতক্ষণ ঘুরলাম সেই জায়গাটা মানচিত্র জুলাই শহীদের ঘটনা প্রবাহ এটা সেটা হলো এটা। তো এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আরেকটা মজার একটা জায়গায় যাই, যে জায়গাটা আপনারা আসলে কতক্ষণ আমার সাথে থাকবেন আমি জানি না, বাট আমার মনে হয় দেখতে দেখতে আমার কাছে মনে হচ্ছে আরো অনেক সময় নিয়ে তো দেখা হবে, কিন্তু আমি খুব দ্রুত আপনাদেরকে নিয়ে এই জায়গাটা পার করতেছি। এবং আমি পিছনে বাংলাদেশের যে ফুল ম্যাপটা সেটা রেখে আসলাম। এবং এই জায়গাটাতে দেখেন এখানে একেবারে পানি সমান সোহরাওয়ার্দী উদ্যানে পানি এবং ফ্লোরের সাথে একেবারে মনে হচ্ছে না পানি এখান থেকে বের হয়ে চলে আসবে। মজার না জায়গাটা? তবে যাই হোক, আমি আপনাদেরকে নিয়ে একটু সামনে যাই এবং যে জায়গাটা একদম লঞ্চ স্ট্রিট যেটা অনেকগুলো বিষয়গুলো আপনার দেখালাম। এখন আপনারা একটু বলেন যে এটা থেকে আপনারা কি বুঝলেন। তবে এটা থেকে যেটাই বোঝা যাক, মেইন স্পটটাতে আমরা আগে যাই, মেইন স্পটটাতে আসলে কি হচ্ছে সেটা নিয়ে আপনাদেরকে না দেখালে তো আসলে মেইন মজাটাই তো হলো না। তো মেইন স্পটটা আমরা একটু দেখে আসি, একটু এক্সপ্লোর করে আসি। আমি মেইন স্পটের কাছাকাছি চলে আসছি। মেইন স্পটটা যদি আমি একটু দূর থেকে দেখাই, এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর মানুষ, এখানে প্রচুর মানুষ আসছে। সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ ভর্তি আছে। মাঠের একটা জায়গা থেকে এখানে একটা ছোট একটা স্টল, এখানে একজন বক্তব্য রাখছেন, তাকে হয়তো আপনারা নাকি চিনতে পারেন। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে আসলে বসার কোনো জায়গা নেই। তো যে কারণে সবাই দাঁড়িয়ে আছেন অনেকেই। এখানে খুব বড় একটা স্পেস, মানে আমি একটু ভিতর থেকে হেঁটে আসি আপনাদেরকে নিয়ে। তো আপনারা একটু আপনারা মাইন্ড করবেন না, কারণ এখানে অনেকেই দাঁড়িয়ে আছেন, তারপর আমি ভিতর থেকে হেঁটে যাচ্ছি। তো আপনারা একটু মাইন্ড করবেন না, আমি একটু দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে ভিতরে কি আছে। সো ওয়েট উইথ মি, হোয়াট হ্যাপেন্ড। ছেলে ভিতরে যেতে হবে। ওকে, এখন সম্ভবত আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এখন খুব সম্ভবত আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এটা হলো সাইমন শিল্প গোষ্ঠীর উদ্যোগে এই জুলাইয়ের প্রস্তুতি আয়োজন করা হয়েছে। ওই যে মেইন স্টেজ আপনারা দেখতে পাচ্ছেন, খুব সম্ভবত মেইন স্টেজ আপনারা দেখে নিলেন। আমি চলুন আপনাদেরকে একটু বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। তো আমি আপনাদেরকে বেশি সময় নষ্ট করবো না, আপনারা আমার সাথেই থাকুন। আমি আপনাদেরকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে আমি স্টেশন থেকে বের হয়ে আসছি। আসলে এখানে আমরা যারা বেঁচে আছি তাদের তো আরো সুযোগ নেই, কেননা প্রচুর মানুষ, প্রচুর মানুষ। মূল মাস্টার মাইন্ড মূল স্টেশন থেকে আমি বের হলাম, এখানে আসলে প্রচুর মানুষ, মানুষের গরমে আমি বের হয়ে আসলাম। একটা হালকা বৃষ্টি আছে, একটু ঠান্ডা আছে, তারপরও আসলে মানুষের প্রচন্ড গরম আছে এখানে, যেহেতু প্রচুর মানুষ। আমি একটু এই সাইডটা আপনাদেরকে নিয়ে যাই, সাইডটা বলতে আমি দেখাই কিছু করি, কিন্তু আমরা যদি সহানুভূতি এই সাইডটাতে আরো অনেকগুলো স্টল আমি দেখতে পাচ্ছি। এখন এই স্টল গুলো আমি তো একটা সাইড আপনাকে ঘুরিয়ে দেখালাম, এই সাইডটা না দেখালে কেমন হয়? চলুন আমি এই সাইডটাতে, আমার কাছে মনে হচ্ছে এই সাইডে আরো আকর্ষণীয় হবে। মানে আমি যে আপনাদেরকে দেখাবো, মানে এতক্ষণ সময় ধরে আমার তো পা ব্যথা হচ্ছে না, আমার আরো দেখাতে মন চাচ্ছে আপনাদের, কারণ আমি এখনো অর্ধেক আমরা দেখাতে পারিনি। আর আপনারা কি আসলে টায়ার্ড হয়ে যাচ্ছেন কিনা, আপনারা যদি কিছু মনে না করেন আমি আপনাদের একটু দেখাই। এটাকে দেখা যাচ্ছে মীর মুগ্ধ সাইমন শিল্প গোষ্ঠী। আর এখানে সবাই লাইন দিয়ে আছেন কিসের জন্য? আচ্ছা ভাই, আপনারা লাইন দিয়েছেন, এটা কিসের লাইন? এটা কিসের লাইন? আয়নাঘরের লাইন। এটা আয়নাঘরের লাইন। আচ্ছা, সবাই আয়নাঘরে ঢোকার জন্য লাইন দিচ্ছিল, অথচ এই আয়নাঘর ছিল একসময় মানুষ ভয় পেত, এখন আয়নাঘরে যাওয়ার জন্য মানুষ লাইন দিছে। আচ্ছা, এখানে কি সবাইকে আয়নাঘরে যাওয়ার জন্য লাইন দিচ্ছে? জি জি, আয়নাঘর কি এতটা মূল্যবান? অবশ্যই মূল্যবান, সবার তো জানা দরকার। আচ্ছা 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 আচ্ছা, আয়নাঘরে যাওয়ার জন্য সবাই লাইন দিছে। আহ, এখানে কি এখানে আয়নাঘরে যাওয়ার জন্য সবাই লাইন দিচ্ছে? আচ্ছা, এই আয়নাঘরে মানুষ ভয় পেত। আচ্ছা, এখানে আয়নাঘরে কি আরেকবার পুরুষ চাইলে? আমি একটু রাস্তাতে ঢুকে গেলাম। দেখুন এখানে, এখানে দেখুন আয়নাঘরটাকে ভূতের অন্ধকার, আপনারা একটু ভয় পাবেন না, আমি আপনাদের সাথে আছি। আপনারা ভয় পেলে আমাকে বলবেন। আয়নাঘর ঠিক কেমন ছিল সেটা আমি একটু দেখাই। আয়নাঘর কেমন ছিল, এই যে
আয়নাগর আসলে আসলে দম বন্ধ এমন একটা অবস্থা। এখানে লাইট আছে এবং এই ছিল আসলে আয়নাগর। আচ্ছা, এখানে আসলে খুব গেটে খুব রেস্ট্রিক্ট মেনটেন করা হচ্ছে। যারা দেখে তাদেরকে বেশি সময় দেওয়া হচ্ছে না এবং অনেকে লাইন ধরে দাঁড়িয়ে আছেন আয়নাগর দেখার জন্য। তো এই ছিল আয়নাগর। দেখুন আসলে আয়নাগর জায়গাটা খুবই ভয়ঙ্কর। তা অনেকে ঢুকছেন, ঢুকে ভাই আয়নাগরে আপনার অনুভূতি কি? আয়নাগরে আপনার অনুভূতি কি বলুন? জি, বাস্তবিক অর্থেই আয়নাঘর যে বাস্তবিক অর্থে যেরকম আচ্ছা আচ্ছা, আসলে এখন এতটাই ভিড় আয়নাঘরে ঢোকার জন্য, তো আমি আসলে বের হয়ে আসি। আয়নাঘরের লাইনটা আপনাকে দেখাই। আয়নাঘরে প্রচুর আয়নাঘরে আয়নাঘরে আমি দেখতে পাচ্ছি। আমি যদি আপনাদেরকে লাইনটা দেখাই আয়নাঘরের, মানে দেখুন প্রচুর মানুষ আয়নাঘর ঢোকার জন্য। আমি জানি না আমার অবস্থাটা কি, আমার অবস্থাটা তো খুব বিধ্বস্ত অবস্থা। আমি এই মুহূর্তে আয়নাঘর থেকে বেরোলাম, আসলে আমি ঘেমে গেছি। তো এখানে আরেকটা স্টল আছে ওই যে, এবং আমি আপনাদের কতটুকু দেখাবো আসলে। আপনারা হয়তো টায়ার্ড হয়ে যাচ্ছেন, এত লম্বা ভিডিওটা, এত লম্বা ভিডিও করা ঠিক না। আপনারা কি বলেন? আসলে এত লম্বা ভিডিও যদি কেউ করতো আমি নিজেই দেখতাম না। আপনারা কি দেখবেন আমার ভিডিও? আমার কাছে মনে হয় না, বাট তারপরেও যদি আপনাদের কাছে সময় হয় আপনারা ফুল ভিডিওটা কমপ্লিট করেন। কারণ জুলাই মাসটা আসলে দ্বিতীয় স্বাধীনতা আসলে কি হয়েছে, এমন কি আছে জুলাই মাসে, আমরা একটু দেখি। তো আয়নাঘর থেকে বের হলাম, এরপরে এখানে আমার মনে হয় সম্ভবত এখানে মহিলাদের নামাজের স্থান, সরি, আচ্ছা এখানে নামাজের স্থান এবং এখানে না যাওয়ার আমি চেষ্টা করি। আর এখানে খুব সম্ভবত, তো আপনারা আমার সাথেই থাকুন একদম শেষ পর্যায়ে সম্ভবত আমরা, না হলে খুব মজার যে আকর্ষণটা তার সেটা আপনারা মিস করবেন। এটা খুব সম্ভবত, এটা কি এখানে, ওকে, প্রত্যেকটা ওয়ালে খুব সুন্দর গ্রাফিতি আছে এখানে। এবং এখানে একটা, মানে এই জিনিসটা আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা না দেখলে আপনারা অনেক ইম্পর্টেন্ট জিনিস মিস করবেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আমি চাই না আপনারা মিস করেন। এখানে তো শুধু এক্সিট দেখতে পাচ্ছি। আমি তো এখানে শুধু এক্সিট দেখতে পাচ্ছি। তো আপনারা একটু আমার সাথে থাকুন, আমি একটু আপনাদেরকে দেখাই। তো আমি একটু দেখাই আপনাদেরকে, আপনার হাতে সময় আছে কিনা। যদি সময় থাকে আপনি একটু সময় নিয়ে একটু দেখবেন, অথবা ভিডিওটা পজ রেখে অন্যদেরকেও আমার লিঙ্ক শেয়ার করে দিয়ে দেখানোর সুযোগ করবেন। তো আপনারা যদি দেখতে পান, আমি একটু ক্লিয়ারলি দেখাই। আমি শিওর আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন এই ভিডিওটা। তো এখানে দেখুন, আমি মানে হিউজ মানুষ আমার দুই সাইডে, এবং আপনারা খুব সম্ভবত ওয়াল দেখতে পাচ্ছেন কিনা, দুইটা ওয়ালে কিন্তু প্রচুর পরিমাণ আঁকা। মানে আমি আসলে সারপ্রাইজ হচ্ছে যে পরিমাণ সময় আমার লাগতেছে পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য। মানে সোহরাওয়ার্দী উদ্যানের মতো বড় একটা মাঠ, এবং সেখানে পুরো জায়গাটা যে মানুষ এবং মানুষ, এবং প্রত্যেকটা জায়গাটা খুব শৃঙ্খলাবদ্ধ ভাবে, খুব শৃঙ্খলা গুছানো জায়গাটা। এবং যেখানে যাচ্ছে সেখানে খুব সুন্দর কোনো কোনো গ্রাফিতি এবং খুব সুন্দর জুলাইয়ের যে বিভিন্ন ঘটনা বলে সেগুলো প্রদর্শনী করা হচ্ছে এখানে। তো এখানে অনেকেই, মানে এই গেটটা খুব সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা, এটা শেষ এই গেটটা। আমি যে ঘুরে বের হলাম, ভিতরে অনেক কিছু ছিল, অনেক ছবি ছিল, আপনারা দুই সাইডে দেখতে পাচ্ছেন। তো যে কারণে ভিডিওটা যে কারণে ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাই। সর্বোচ্চ এটা হচ্ছে এটা নামাজের স্থান। Okay. তো এটা হচ্ছে নামাজের স্থান, আর পুরো জায়গাটা আমি কিন্তু আমরা দেখলাম। আর এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান। তো এই পুরো জায়গাটা দেখে আপনাদের কাছে কি মনে হয় আমাকে একটু বলবেন। জুলাই আসলে জুলাই মাসে আসলে কি ঘটেছিল, জুলাই আগস্টে কি ঘটেছিল, 5ই আগস্ট কি ঘটেছিল, আপনার মতামত কি? আপনার কি মনে হয় আসলে কি জুলাইতে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা দ্বারা আমরা আসলে একটা মুক্তিযুদ্ধের চেয়ে বড় কোনো ঘটনা, অথবা আপনার কাছে কি মনে হয় যে এই 71 সালকে আমরা যেভাবে চিনি, যে 71 সাল বলতে আমার যেটা মনে পড়ে, আমরা ছোটবেলায় অনেক মুভি দেখছি যে রাইফেল দিয়ে দৌড়াচ্ছে, অনেক মুরব্বীদের কাছে শুনেছি। তো এই সময়টাতে কিন্তু আমরা চোখের সামনে দেখছি। তো এই সময়টাতে আপনারা কি মনে করেন? আমি একটু ভিতরে যে কথা বলি, আমার এখানে একটু বৃষ্টি পড়ছে। তো জুলাইটাকে আপনারা কি মনে করেন, জুলাইটাকে আপনারা কোন স্পিডে দেখেন, এবং এটাকে আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ? সো এটা একটু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা একটু শেয়ার করে দিন। কারণ এটা বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে বড় যে ফেস্ট হচ্ছে সাইমুম শিল্পগোষ্ঠীর উদ্যোগে, সেখানে আমি আপনাদেরকে নিয়ে আসছি। তো পুরো ভিডিওটা আপনারা দেখছেন, এটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।